এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, আমার সুন্দর সংসার, সামাজিক মর্যাদা, আর এসবের জন্য আজ আমরা গাড়ি বাড়ি ধন সম্পদ সবকিছু শেষ করে দিয়ে কোথায় এসে দাঁড়িয়েছি জানো? আগে তোমার একটা বাতিক ছিল, তুমি ঘন ঘন বাইরে যেতে, আর আজকাল দেখছি কাদের মারা যাওয়ার পর থেকে ফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। শুনুন ভাই, ফোন করছে। শুনুন ভাই। হ্যালো, হ্যাঁ সুমন বলো। স্যার, আমি এরই মধ্যে রবীন্দ্র ভারতীতে খোঁজ পেয়েছি এবং ওখানে অনলাইন থেকে আমি বন্যার একটা ছবি কালেকশন করেছি। ওখানকার একটা পত্রিকায় নিউজ ছাপানোর ব্যবস্থা করেছি। এখন আমি কলকাতার একটা নিউজ পেপারে বন্যার ছবি সহ খবর দেওয়ার জন্য আমি ওখানে যাচ্ছি। জি স্যার, আমি চাচ্ছি একই সঙ্গে যেন দুই জায়গাতে বন্যার এই নিউজটা ছাপা হয়। এরই মধ্যে তুমি এত কিছু করে ফেলেছো সুমন? স্যার, একটু যোগাযোগ আমার আগে থেকেই ছিল, তাছাড়া আমার এক সাংবাদিক ভাইকেও পেয়ে গেলাম। হ্যাঁ জি, ও ইন্টারগ্রেটিভ জার্নালিজম করে, ওর নাম ওশান। আপনি ওকে দেখলে চিনবেন, খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। হ্যাঁ, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কারণ এখানকার পুলিশের তৎপরতা তো আমি দেখেছি। ওদেরকে ইনফর্ম করে মেয়েকে খুঁজতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে। জি স্যার, ওই জন্যই আমি ওশানকে আপনার কাছে পাঠাচ্ছি। থ্যাংক ইউ সুমন, থ্যাংকস এ লট। জি স্যার, জি আসসালামু আলাইকুম। কি হয়েছে? আমাকে এতভাবে ভালো বলার কোনো দরকার ছিল ভাইয়া? ওশান, এত বেশি প্লাইট হতে হবে না, ঠিক আছে? আমি জানি তুমি সত্যি সত্যি খুব ভালো একটা ছেলে, আর আমার বিশ্বাস তোমার সঙ্গে স্যার কথা বলার পর তিনিও আমার সঙ্গে একমত হবেন। ওকে ভাইয়া, ওকে, এই নিয়ে আর কথা বলো না। ওকে ফাইন। আচ্ছা, ঠিক এখান থেকে আরেকটু সামনে গিয়ে ডানে টার্ন নিলে যে রাস্তাটা পাবে, ওখানে গেলে তুমি আমিন স্যারের বাসাটা পেয়ে যাবে। ওকে, কি পারবে তো ঠিক মতো যেতে? অবশ্যই বাবা, ভাইয়া পারবো। আর তুমিও তো আসছো ওখানে।
আমি অবাক না হয়ে পারছি না। তুমি কি করে তোমার বাবা মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো আমার বাবা মাকে ভুলে যাইনি ভাইয়া। ভুলে যাওনি? তুমি ভুলে যাওনি? গত কয়েকদিন তুমি তোমার বাবা মার সাথে কোনো রকম যোগাযোগ করেছো? করনি। তোমার বাবা একজন প্রফেসর ছিল, সারাটা জীবন সততার সাথে কাটিয়েছে। সবসময় চেয়েছেন তোমরা কিভাবে ভালো থাকো, আর সে তুমি। আমি তোমার কাছ থেকে তা আশা করি। অন্তত অন্তত আমি ভেবেছিলাম তুমি এর প্রতিদান খুব ভালোভাবেই দেবে, কিন্তু কি করলে তুমি এটা? আমার তো মনে হয় তোমার ব্যক্তিত্ব বলতে আর কিছুই রইল না। আমি কি করব ভাইয়া? আমি আমার নিজের আব্বু আম্মুর কথা শুনবো না আব্বা আম্মার কথা শুনবো, নাকি তিন্নির কথা শুনবো? আমি কিছুই বুঝতে পারছি না। রিয়াজ, এখনো সময় আছে, বাবা মায়ের কাছে ফিরে যাও, ক্ষমা চাও। তা না হলে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। দেখো, ভেবেচিন্তে দেখো তুমি কি করবে। ওকে, টেক কেয়ার। আমি কি করব? খুশি ভাই, সুমনকে আরেকটা ফোন দেন। জি আমি দেখতেছি। না আমিন ভাই, এমনও কইতেছে মোবাইল ক্যানট বি রিচ এট দ্য মোমেন্ট। আচ্ছা, কি এমন জায়গায় সুমন ভাই গেল যে মোবাইলও পর্যন্ত সেখানে ধরে না? সে কখন থেকে তো সুমনের ফোন নট রিচেবল। না, ভুলটা আসলে আমারই হয়েছে খোরশেদ ভাই। সুমন যখন ওশানের কথা বলছিল তখনই ওশানের নাম্বারটা সুমনের কাছ থেকে আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন হয়তো ওশানকে ফোন করে জানতে পারতাম যে এত দেরি হচ্ছে কেন। না আমিন ভাই, ভুল আপনার না। আসলে আপনি কি জানতেন যে ওখানে এখন আইব না? আর সুমন বাইরে যে মোবাইলে পাওয়া যাবে না সেটা তো জানতেন না। এখন আমি কি করি খোরশেদ ভাই? আমি কোথায় যাই? কার কাছ থেকে বন্যার খবর পাই? কোথায় বন্যা, কোথায় ওশান, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না।
কি করবো এখন আর? শোনো রাশেদ, আমি আন্টির বাড়াবাড়ি আর সহ্য করতে পারছি না। কেন? তোমার বাড়াবাড়ি যেহেতু আমি সহ্য করতে পারি, সেহেতু আন্টির বাড়াবাড়িও তোমাকে সহ্য করতে হবে। আমার বাড়াবাড়ি সহ্য করেছো তুমি? আমি তো এখনো বাড়াবাড়ি কিছুই করিনি। আমি যখন বাড়াবাড়ি শুরু করব তখন কিন্তু তুমি কিছুই করতে পারবে না। কেন? তোমার এমন কেন মনে হয় যে আমি তোমাকে কিছুই করতে পারবো না? দেখো, যদি তুমি এরকম বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি... কি করবে আমাকে তুমি? পুলিশে দিবে? তুমি আমাকে পুলিশে দিবে? না এসে তোমাকে কেন পুলিশে দেব? আপনজন কি পুলিশে দেয়া যায়? যদি তুমি এরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে তোমাকে আমি ডিভোর্স... ডিভোর্স দিবে? নো প্রবলেম। আমাকে তুমি ডিভোর্সের ভয় দেখাও? না না, তোমাকে ডিভোর্সে ভয় দেখাবো কেন? তুমি তো এটা কোনো কেয়ারই করো না। তুমি তো তাই চাও যে আমি তোমাকে ডিভোর্স দেই, তাই না? তুমি তো সেটাই আমাকে বলেছো, তাই না? তুমি তো এই ফ্যামিলির কারো কোনো দোষ দেখো না। তোমার কাছে তো মনে হয় সব অপরাধ, সব অন্যায় আমি করেছি। ওকে রাশেদ, তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি থাকো তোমার ফ্যামিলিকে নিয়ে। এই হচ্ছে তোমার সমস্যা। যখন দেখো পরাজিত হয়ে যাও তখন ইমোশনালি ব্ল্যাকমেল করে জয় হতে চাও। Second innings, second innings.
এত টেনশন করছো কেন? সুমন চাচা তো বললো কাকে যেন পাঠিয়েছে, আর নিউজ পেপারে ছবি দেওয়া হবে। তুমি প্লিজ টেনশন করো না। জাভেদ, তোমার আব্বা কেন এত টেনশন করতেছে এটা তুমি এখন বুঝবা না। চাচা, না বোঝার কি আছে? রবীন্দ্র ভারতীতে পাওয়া যায়নি, এখানে আসেনি, ভালো কথা। নিউজ পেপারে ছাপা হয়েছে ছবি, নিশ্চয় কোথাও না কোথাও আছে, বন্ধু বান্ধবীদের সাথে আছে, এসে পড়বে। জাভেদ, যে বিষয় বোঝো না সেই বিষয় নিয়ে এত কথা বলছো কেন? বন্যা কোনো ক্রিকেটের বল নয়, ওকে খোঁজা হবে, যে আরেকটা পাওয়া যাবে। আমিন ভাই, আপনি জাভেদ পোলাপান মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলাইছে, আপনি ওর উপরে বেশি রাগারাগি করেন না। আপনারা আমি অনুরোধ করি, আপনি জাভেদের আর বেশি গালমন্দ করেন না আমিন ভাই। জাভেদ, আজকের দিনে একটা মেয়ে হারিয়ে যাওয়ার মানে অনেক কিছু হতে পারে। তাকে শুধু খুঁজে পাওয়াটাই বড় কথা নয়, কোথায় কোন অবস্থা তাকে পাওয়া গেল সেটাও ভাবতে হয়। তুমি এখন বড় হয়েছ, এসব বাস্তবতা সম্পর্কে তোমাকে বুঝতে হবে, জানতে হবে, তাই না? কি হয়েছে খুশি ভাই? এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে, যে কোনো সময় পুলিশ তোকে ধরে নিতে পারে। তুই আমার সাথে মালয়েশিয়া চল। মালয়েশিয়া? হ্যাঁ, ভালো চাস তো চল। আরে না না, মালয়েশিয়া যাব না, শোন, আমি পাতায়া যাব। ঠিক আছে? তোকে আমি বলছি তুই আমার সাথে মালয়েশিয়া চল। ভাই তুই বোঝার চেষ্টা কর, এখন মালয়েশিয়া যাব না আমি, আমি ব্যাংকক যেতে চাইছি, আমি ব্যাংকক যাব। হে আল্লাহ, আমার বন্যা যেখানেই থাক না কেন তাকে তুমি হেফাজতে রেখো আল্লাহ, হেফাজতে রেখো। কয়টা? 6:30 বেজে গেছে। কি আব্বু তো এখনো ফিরলো না। আব্বু চিন্তা হচ্ছে নাকি তোর টানপুরার? টানপুরারও হচ্ছে, কিন্তু আম্মু, আব্বু তো কখনো এত লেট করে না। আগেকার সময় আর এখনকার সময় অনেক তফাৎ আছে রে মা। তফাৎ? কি তফাৎ? ও, আব্বু এখনো কি সন্ধেবেলাও পড়াচ্ছে? তোর আব্বুর পড়ানোর দিন শেষ হয়ে আসছে, মানে রিটায়ার করার দিন এগিয়ে আসছে।
আম্মু কাঁদছো কেন তুমি? বন্যা, আমি আমি স্বপ্ন দেখছি না তো? জীবন আজ বড় কত খেলা খেলে যায়। দেখেছো, আমি তো ভেবেছি স্বপ্ন দেখছি আমি। আমার বন্যা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে এখানে রিয়াজ আর আমিনের কি সম্পর্ক? সম্পর্ক আমিন সাহেবের ছেলেই হচ্ছেন রিয়াজ। তুমি, আমি আর রাশেদ আজকে একসঙ্গে লাঞ্চ করব। আমি অফিসকে এইভাবে বলে দিয়েছি। কিন্তু বাবা, ভাইয়া তো বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছে? কোথায় গেল? আমাকে তো কিছু বললো না। সঞ্চয়